আসসালামু আলাইকুম। ইংরেজিতে আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান, খুব ভালোভাবে ইংরেজি বলতে চান, তাহলে এই স্ট্রাকচারটি আপনার জানতে হবে। কারণ আমরা বলে থাকি, আমার দরকার, তার দরকার, আমার এইটা দরকার, ওইটা দরকার। এই ধরনের বাক্য বলার জন্য আমাদের ইংরেজিতে নিড এর প্রয়োজন হয়। তো নিড কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, সেটাই আমরা এখানে তুলে ধরেছি। তো তো আই নিড অর্থ আমার দরকার, টু গো যাওয়া। তো ইউনিট তোমার দরকার, তোমার কি দরকার, টু বাই কেনা। তো আমাদের এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন উই নিড আমাদের দরকার, উই নিড আমাদের দরকার, উই নিড আমাদের দরকার। যখন আপনার এইটুকু মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এটার সাথে টু ভার্ব যোগ করে দিতে পারেন। যেমন উই নিড, এখানে যে কোনো একটা বলতে পারেন। যেমন টু ওয়াক, হাঁটা দরকার, উই নিড টু ওয়াক, আমাদের হাঁটা দরকার। উই নিড টু গো, আমাদের যাওয়া দরকার। এরপরে যদি আমরা হি ব্যবহার করি, হি নিডস, হি সি আবুল এর সাথে নিডস ব্যবহার হবে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া বাকি যেগুলো থাকবে, যদি সিঙ্গুলার হয়, তাদের সাথে আমরা ভার্বের পরে অ্যাস যুক্ত করে দেই। তো হি নিডস তার দরকার, তার কি দরকার, টু বাই কেনা, হি নিডস টু বাই তার কেনা দরকার। হি নিডস টু ওয়াক তার হাঁটা দরকার। শি নিডস টু হেল্প তার সাহায্য করা দরকার। তো এইভাবে আমরা এই শখটার মাধ্যমে নিড এর ব্যবহারটা পড়তে পারি। এখানে দেখুন, আমি নিডের যে স্ট্রাকচারটা লিখে রেখেছি, এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্টগুলো লিখেছি, নিড নিডস, নিড নিডস এবং টু, টু এবং টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এইভাবে আপনারা এই সাবজেক্ট ভার্ব, নিডের ভার্ব বসিয়ে টুর পরে যে কোনো ভার্ব বসাতে পারবেন ভি ওয়ানে। যেমন এখানে আমি লিখেছি গো, আপনি গোর জায়গায় একসেপ্ট লিখতে পারেন। যেমন আই নিড টু একসেপ্ট, আমার গ্রহণ করা দরকার। তো এইভাবে আপনারা চর্চা করবেন। এখন আমরা এর নেগেটিভ ফর্ম বা আমার দরকার নেই সেটা কিভাবে বলতে হয় সেটা শিখে নেব। এতক্ষণ তো আমরা দেখলাম পজিটিভ, এখন আমরা যে নেগেটিভ দেখব, তার জন্য আমাদের দরকার হবে DONT, ডু নট বা ডোন্ট, ডাজ নট বা অথবা অর ডাজেন্ট। তো আমরা যখন বলবো যে আমাদের দরকার নেই, আমার যাওয়া দরকার নেই, আমার খাওয়ার দরকার নেই, তখন আমাদের নেই জন্য ডোন্ট এবং ডাজেন্ট ব্যবহার করতে হবে। তো ডোন্ট ব্যবহার হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে, আর ডাজেন্টটা ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসন হবে এবং সাথে একটি হবে, সিঙ্গুলার হবে তাদের সাথে। তো এখন যদি আমি বলি যে আমার দরকার নেই, আই ডোন্ট নিড, আমার দরকার নেই, আমার কি দরকার নেই, আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড, আমার দরকার নেই, টু বাই কেনার, আই ডোন্ট নিড টু বাই, আমার কেনার দরকার নেই। ইউ ডোন্ট নিড, তোমার দরকার নেই, টু গিভ দেয়ার, ইউ ডোন্ট নিড টু গিভ, তোমার দেয়ার দরকার নেই। উই ডোন্ট নিড টু টেক, আমাদের নেয়ার দরকার নেই। দে ডোন্ট নিড, তাদের দরকার নেই, টু ওয়াক হাঁটা, দে ডোন্ট নিড টু ওয়াক, তাদের হাঁটার দরকার নেই। হি ডাজেন্ট নিড। এখন আরেকটা জিনিস এখানে আপনাদের লক্ষ্য করতে হবে, যখন আমরা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলো ইউজ করব, তখন আর এই অ্যাস থাকবে না। ভার্বের কখনো সাথে অ্যাস যুক্ত হয় না। তো ডোন্ট, ডাজেন্টের পরে সবসময় কোনো অ্যাস যুক্ত ভার্ব ব্যবহার হয় না। তাই আমরা এখানে ব্যবহার করেছি হি ডাজেন্ট নিড। আমরা এখানে বলিনি হি ডাজেন্ট নিডস, হি ডাজেন্ট নিড তার দরকার নেই, টু হেল্প সাহায্য করার। শি ডাজেন্ট নিড তার দরকার নেই, টু কাম আসার। শি ডাজেন্ট নিড টু কাম তার আসার দরকার নেই। আবুল ডাজেন্ট নিড, আবুলের দরকার নেই, টু বাই কেনার, আবুল ডাজেন্ট নিড টু বাই, আবুলের কেনার দরকার নেই। তো এইভাবে আপনারা এই দরকার নেই নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে পারেন। আহ, আমরা লিখে ফেললাম যে আমাদের কিভাবে প্রশ্ন করতে হবে। তো এখানে যদি দেখছেন যে প্রথমে আমাদের প্রশ্ন করার জন্য ডু এবং ডাস ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপর নিড থাকবে। এখানে আমি অ্যাস যুক্ত করিনি, কারণ যখনই ডু ডাস ব্যবহার হয় তখন আর অ্যাস এস এর দরকার নেই। এরপর সেই টু ভার্ব। তো প্রশ্ন কিভাবে করব, যেমন ডু আই আমার কি, নিড দরকার, ডু আই নিড আমার কি দরকার, টু গো যাওয়া, ডু ইউ
তোমার কি নিড দরকার, ডু ইউ নিড তোমার কি দরকার, টু বাই কেনা, ডু দে নিড তাদের কি দরকার, টু গিভ দেয়া, ডু উই নিড আমাদের কি দরকার, টু টেক নেয়া, ডু উই নিড টু টেক আমাদের কি নেওয়া দরকার, ডু ডাস ডাস শি নিড তার কি দরকার, টু ওয়াক হাঁটা, ডাজ শি নিড টু ওয়াক তার কি হাঁটা দরকার। তো এইভাবে আমরা প্রশ্নগুলো করতে পারি। আবার যেমন ডাজ শি নিড টু হেল্প তার কি সাহায্য করা দরকার, ডাজ আবুল নিড টু সেল আবুলের কি বিক্রি করা দরকার। তো এই প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয়, যেমন WH কোয়েশ্চেন, ওয়াই ওয়েন ওয়ার, এগুলো যে কোথায় দরকার, কেন দরকার, এরকম আমরা বলে থাকি না। তো সেটার জন্য আমাদের আবার ব্যবহার করতে হবে WH কোয়েশ্চেন, ওয়াই ওয়ার, এরকম। তো এভাবে যদি আমি যদি প্রশ্ন করি তোমার কেন দরকার বা তোমার কেন যাওয়া দরকার, তো কেন হলো ওয়াই, তো ওয়াই ডু ইউ নিড, ওয়াই ডু ইউ নিড তোমার কেন দরকার, টু গো যাওয়া, ওয়াই ডু ইউ নিড টু গো তোমার কেন যাওয়া দরকার, ওয়াই ডু দে নিড তাদের কেন দরকার, টু সেল বিক্রি করা, ওয়াই ডু দে নিড টু সেল তাদের কেন বিক্রি করা দরকার। আবার লিখতে পারি ওয়েন, ওয়েন ডাজ শি নিড তার কখন দরকার, টু বাই কেনা, ওয়েন ডাজ শি নিড টু বাই তার কখন কেনা দরকার, ওয়েন ডাজ আবুল নিড টু গিভ আবুলের কখন দেয়া দরকার। তো এইভাবে যখন আমরা কেন, কোথায়, কিভাবে কিভাবে ব্যবহার করি, তখন আমরা এই ডব্লিউএস কোয়েশ্চেনটা আবার প্রথমে যুক্ত করে দিব। তো এটা মুখস্থ করার জন্য আপনারা এইভাবে চর্চা করবেন যে হাউ ডু ইউ নিড তোমার কিভাবে দরকার, হাউ ডু ইউ নিড তোমার কিভাবে দরকার, হাউ ডু ইউ নিড, হাউ ডু দে নিড তাদের কিভাবে দরকার, হাউ ডু উই নিড আমাদের কিভাবে দরকার। যখন এটা মুখস্থ হয়ে যাবে তখন আবার এটার সাথে টু ভি ভার্ব, টু ভি ওয়ান যুক্ত করে দেবেন। যেমন হাউ ডু ইউ নিড তোমার কিভাবে দরকার, টু গিভ দেয়া তোমার কিভাবে দেয়া দরকার, হাউ ডু ইউ নিড টু বাই তোমার কিভাবে কেনা দরকার, হাউ ডাজ শি নিড তার কিভাবে দরকার, টু কাম আসার, হাউ ডাজ শি নিড টু কাম তার কিভাবে আসা দরকার, হাউ ডু উই নিড আমাদের কিভাবে দরকার, টু সেল বিক্রি করা, হাউ ডু উই নিড টু সেল আমাদের কিভাবে বিক্রি করা দরকার। তো এভাবে আমরা ডব্লিউএস কোয়েশ্চেন পড়েও কোয়েশ্চেনগুলো করতে পারি। তো এখন আমি সম্পূর্ণ একটি সেন্টেন্স লিখি, যেমন আই নিড টু গো। এখন আমি লিখলাম আই নিড টু গো আমার যাওয়া দরকার, যেটাকে আমরা ভেঙে পড়েছিলাম আই নিড আমার দরকার, টু গো যাওয়া, আই নিড টু গো আমার যাওয়া দরকার। তো এটাকে যখন আবার আমার দরকার নেই নেগেটিভে যখন আমরা ভেঙে পড়েছিলাম কিভাবে, যে আই ডোন্ট বা ডু নট নিড টু গো, আই ডোন্ট নিড টু গো আমার যাওয়ার দরকার নেই। এটাকে আমরা পড়েছিলাম যে আই ডোন্ট নিড আমার দরকার নেই টু গো যাওয়ার, আই ডোন্ট নিড টু গো। এরপরে যখন আমরা প্রশ্ন করেছিলাম তখন প্রথমে আমরা ডু আগে নিয়ে চলে এসেছিলাম, যেমন ডু আই নিড, ডু আই নিড আমার কি দরকার, বা এখানে ইউ ব্যবহার করি, ডু ইউ নিড, ডু ইউ নিড তোমার কি দরকার, ডু ইউ নিড তোমার কি দরকার, টু গো যাওয়ার, ডু ইউ নিড টু গো তোমার কি যাওয়া দরকার। তো আবার এখানে ইউর জায়গায় যদি আমরা ব্যবহার করি আই বা উই, ডু উই নিড টু গো আমাদের কি যাওয়া দরকার, ডু উই নিড আমাদের কি দরকার, টু গো যাওয়া। তো এখন যদি আমরা বলি যে আমাদের কেন যাওয়া দরকার, তো কেন ব্যবহার করলে আমরা এখানে বসিয়ে দিতে পারি ওয়াই, ওয়াই ডু উই নিড আমাদের কেন দরকার, টু গো যাওয়া,
মানে হলো ওয়াই ডু উই নিড টু গো, আমাদের কেন যাওয়া দরকার। তো ওয়াই স্থানে যদি আমরা বসিয়ে দেই ওয়েন, ওয়েন ডু উই নিড আমাদের কখন দরকার টু গো যাওয়া, ওয়েন ডু উই নিড আমাদের কখন দরকার টু গো যাওয়া, ওয়েন ডু উই নিড টু গো আমাদের কখন যাওয়া দরকার। তো ওয়েনের জায়গায় আপনি যদি হাউ লিখেন, যে হাউ ডু, ধরেন উইর জায়গায় আমরা দিয়ে দিলাম দে, আর ওয়েনের জায়গায় দিয়ে দিলাম হাউ, হাউ ডু দে নিড তাদের কিভাবে দরকার টু গো যাওয়া, তাদের কিভাবে যাওয়া দরকার, হাউ ডু দে নিড টু গো তাদের কিভাবে যাওয়া দরকার। এভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। তো আপনি যদি এই ব্যবহারটা আয়ত্ত করতে চান, খুব ভালোভাবে বলতে চান, তাহলে আপনার খুব সুন্দরভাবে যেভাবে দেয়া হলো সেভাবে প্র্যাকটিস করতে হবে। চর্চা ছাড়া আপনি কখনোই ইংরেজি বলতে পারবেন না, আর এগুলো মনেও রাখতে পারবেন না। তো এতক্ষণে যেই স্ট্রাকচারটা দেখলেন, এই স্ট্রাকচারটা রয়েছে নিজে শিখুন স্পোকেন বুক এর মধ্যে, এর ভিতর থেকেই এই স্ট্রাকচারটা ডিসকাস করা হয়েছে। তো এই বইটির মধ্যে এরকম অসংখ্য স্ট্রাকচার, ছোট বড় স্ট্রাকচার রয়েছে। তো বইটি নেওয়ার জন্য আপনি যদি ইংলিশে ভালোভাবে, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চান, ভালোভাবে ইংরেজি শিখতে চান, তাহলে এই বইটি হতে পারে আপনার একটি সহায়ক। তো এই বইটি পেতে নিচের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।